উক্ত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এবার জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির 25 জানুয়ারির সমাবেশ। রাজনীতিতে আবারও আলোচনায় পোলো গ্রাউন্ড মাঠ। দীর্ঘ 14 বছর পর বিএনপির কোনো প্রধান নেতার আগমন ঘটছে ঐতিহাসিক এই মাঠে। দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2012 সালে এই পোলো গ্রাউন্ড মাঠেই জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তার প্রায় 1.5 দশক পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেবেন তার সন্তান তারেক রহমান। কখন আমাদের মাঝে তারেক রহমান আসবে, কখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবে, বুক ভরা আশা নিয়ে আমরা আশা করে আছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য। নির্বাচনী প্রচারণা আর ভোটের মাঠে 25 জানুয়ারি চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে ছড়াচ্ছে নতুন প্রত্যাশা। উচ্চ পর্যায়ের নেতা থেকে সাধারণ কর্মী সবার মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশ মাঠ ও নগর জুড়ে এরই মধ্যে চোখে পড়ছে প্রচারণা ও নানা আকারের পোস্টার ব্যানার। স্বাগত র্যালি সহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মসূচি। আমরাও ব্যাপক হারে মানুষের কাছে আমাদের আহ্বানটা পৌঁছিয়ে দেব, উনি যে আসছে সেই সংবাদটা জানিয়ে দেব। এবং আমি মনে করি এখানে গাড়ি ঘোড়া দিয়ে মানুষ এনে কোনো আমরা শেষ করতে পারবো না। বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে যে চট্টগ্রামের মধ্যে রাউজান রাঙ্গুনিয়াতে অনেক হিন্দুরা কিন্তু ভীত। তো এই যে এই ভীতিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য যে তারেক রহমানের আগমন, এটা একটি নতুন বার্তা দেয়। মাঠে চলছে সুবিশাল মঞ্চের প্রস্তুতি। প্রাধান্য পাচ্ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ঘিরে শৃঙ্খলা ও সমাগম নির্বিঘ্ন করার বিষয়টি। নেতাদের দাবি, সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চান তারা মনে করেন তারেক রহমানের এই সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচারণায় যেমন গতি আনবে, তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা। ওনার নিরাপত্তার বিষয়ে আমাদের দলীয়ভাবে আমাদের প্রস্তুতি আছে। দলের বাইরেও আমরা প্রশাসনকে এই বিষয়ে অবহিত করেছি, ওনাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। বিভিন্ন সংস্থা যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে সর্বোচ্চ জনপ্রিয় হিসেবে নীতি হিসেবে কি এখন উদ্ভাসিত হয়েছে। আমরা আশা করি ওনাকে আমরা দেখব, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার কথা শুনবো। সমাবেশে অংশ নিতে 24 জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন সকাল 10টায় পোলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে উপস্থিত থাকবেন তিনি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।